এবং যে নিম্নচাপ আর নিম্নচাপের জেরে গত কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে আর দক্ষিণবঙ্গের এই কারণে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি আর এ নিয়ে বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতির লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপি কে এটা দেখার জন্য। নিম্নচাপের জেরে কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। এরই মধ্যে রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া যাওয়ার পথে গাড়ি থেকে দেখেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জল ছবি। এদিন পৌনে 1টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছন মমতা। নতুন করেছেন এই জলটা, আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। রাস্তায় জল, ঘরে জল, চাষের জমিতেও জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন। পাঁশকুড়া থেকে হাওড়ার আমতায় যান মুখ্যমন্ত্রী। এলাকার বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলমগ্ন। আমতার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। ফের ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃষ্টি থামার পরেও জল ছাড়া হয়েছে, চক্রান্ত করে ডোবানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, পুরো জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া, পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না। আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে।